বন্ধুরা, আপনারা যদি এইপিএস মার্কেটে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। এইপিএস মার্কেটে যারাই আপনারা কাজ করেন, এইপিএস আধার এনেবল পেমেন্ট সিস্টেমে পয়সা উইথড্রল করতে হলে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেখানে ইউআইডিআই, এনপিসিআই, আরবিআই মিলিতভাবে 2023 সালে সিদ্ধান্ত নিয়েছিল L0 মডেলের যে ডিভাইসগুলো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সেগুলো মোটামুটি 2023-এই স্টপ হয়ে যাবে, ডিসেম্বর পর্যন্ত এটা কথা ছিল। কিন্তু 2024-এর সেপ্টেম্বর পর্যন্ত 30 সেপ্টেম্বর পর্যন্ত L0 মডেলের ডিভাইস, যার মধ্যে বেশি এফেক্টেড হচ্ছে মন্ত্রা আর মরফো, স্টারটেকও আছে, বাকি কিছু ডিভাইস আছে যাদের কোনো মডেল বা তারা যে সিকিউরিটি মেজারমেন্ট তারা ফলো করছে বা করছিল। মেনলি ফ্রড হচ্ছিল মন্ত্রা, মরফোতে, স্টারটেকে। L0 ডিভাইসের কিছু গুরুত্বপূর্ণ কমি থাকার জন্য যে আধার ডিপার্টমেন্টের হত্যাকর্তা, সে কিন্তু 2023 থেকেই L0 মডেল বন্ধ করে দেবে বা ডিসকন্টিনিউ করে দেবে এটা বলে আসছিল। 30 সেপ্টেম্বর ছিল লাস্ট ডেট, তারও 3 মাস আগে লাস্ট ডেট ছিল, কিন্তু 30 সেপ্টেম্বর 2024-এর লাস্ট ডেট ছিল। আবার কিন্তু 31 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট হয়ে গেল। মন্ত্রা L0 ডিভাইস 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু মন্ত্রা L0 ডিভাইস চলবে। কিন্তু বন্ধুরা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, মরফো বা স্টারটেক কিন্তু এই 30 সেপ্টেম্বরেই বন্ধ হয়ে যাচ্ছে, মানে ডিসকন্টিনিউ হতে চলেছে। কারণ মন্ত্রা বা স্টারটেক বলে দিয়েছে আমরা L1 মডেল নিয়ে একদম তৈরি, কোনো ইস্যু নেই ইউআইডিআর রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে। কারণ আপনারা জানেন মরফো ম্যাক্সিমাম ব্যাংক ইউজ করে, ম্যাক্সিমাম, কারণ সিকিউরিটি বা ওর যে লেভেল সেটা হাই, ওর আরডি সার্ভিস প্রাইস বেশি, তার মানে ওর কোয়ালিটি হাই। আর সেখানে L0 মডেলকে ডিসকন্টিনিউ করে 30 সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু মরফো বলে দিয়েছে আমি রেডি, স্টারটেকও বলে দিয়েছে আমি রেডি। মন্ত্রা কিন্তু বলতে পারেনি। মন্ত্রা কি বলছে, আমাকে আরও সময় দিতে হবে, আমি ইন্টিগ্রেশন ম্যাটার যা আমার সমস্ত যে ভেন্ডার আছে বা আমার যে সার্ভিস যারা নেয় তাদের সাথে আমি এখনও ইন্টিগ্রেট করে উঠতে পারিনি, আমাকে আরও সময় দেওয়া হোক। এই রিকোয়েস্টের পরে কিন্তু মন্ত্রা L0-কে 31 ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে ইউআইডিআই। তার মানে L0 কিন্তু ডিভাইস চলবে, কিন্তু কোনটা? মন্ত্রাটা। এটাই হয়ে গেল বন্ধুরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের কথা। বন্ধুরা, আপনারা জানেন এই 14 সেপ্টেম্বর আধার আপডেটেরও লাস্ট ডেট ছিল। 10 বছরে যে আধার আপডেট হয়নি, আপনারা করেননি তাদের, সেটাও কিন্তু বেড়ে হয়ে গিয়েছে 14 ডিসেম্বর 2024। মানে 2024 পর্যন্ত অনেক কাজে ডিসেম্বর পর্যন্ত আধার আপডেট। 10 বছরে যদি কোনো আপডেট না হয়ে থাকে, 10 বছর আগে বানানো কিন্তু কোনো আপডেট হয়নি, সেটা 14 সেপ্টেম্বর ছিল, 14 ডিসেম্বর হয়ে গেছে। আর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু মন্ত্রা L0 আপনি 31 ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবেন 2024। তারপরে আরও বাড়বে কিনা দেখুন। এই বাড়াটা অ্যাকচুয়ালি কি বলুন তো, ওয়ান টাইপ অফ পেছনে এগিয়ে যাওয়া, কারণ তার মানে ফ্রড অ্যাক্টিভিটিসের সাথে কম্প্রোমাইজ হচ্ছে। মন্ত্রা কিন্তু কম্প্রোমাইজ করছেই বলতে হবে, কারণ L0টা চলেই তো যাচ্ছিল কম্প্রোমাইজ হচ্ছে বলে, সেখানে কন্টিনিউ ডেট বাড়িয়ে যাওয়া। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট, ফ্রডের মাত্রা কিন্তু অনেক কমেছে। কোম্পানিগুলো তাদের এজেন্ট আইডি ক্রিয়েট এবং তার যে অ্যাক্টিভ করার যে পলিসি তাতে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে এসেছে, সেখানেও কিন্তু অনেকটা ফ্রড থামিয়ে দেওয়া গেছে। আর ইউআইডিআই, এনপিসিআই, আরবিআই আমরা মিলে চেষ্টা করছি যাতে সঠিকভাবে সঠিক কোম্পানিতে জুড়ে কাজ করা যায়, আর বেঠিক লোক যেন জুড়ে না যায়। আমরা এই সঠিক বেঠিক নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো, কারণ আমরা নিজেরাও এখন পোর্টাল চালাচ্ছি যেখানে শুধু রিচার্জ বা বিল পেমেন্ট নয়, এনএসডিএল, ইউকেআইসি, প্যান কার্ড, ডিএমটি মানি ট্রান্সফার, ক্রেডিট কার্ড লোন অ্যাপ্লাই, স্ক্যান পে, ইউপিআই দিয়ে স্ক্যান পে করে, বা আপনার গ্যালারিতে যদি ইমেজ থাকে কিউআর কোডের, আপনার আত্মীয় স্বজন বা কাস্টমার পাঠিয়েছে, আপনি সেটাতেও কিন্তু স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। এই সমস্ত সার্ভিস সুন্দর কমিশন এবং বেস্ট সারচার্জের সাথে যদি কাজ করতে হয়, তবুও আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। IND টেকজোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে ছিল, সাথে আছে, সাথে থাকবে। আর আমাদের পোর্টাল ITZ পেমেন্টস, এই সমস্ত সার্ভিস সুচারুরূপে চলছে। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন। ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ডেট আরও বাড়া উচিত নাকি উচিত না, এই সমস্ত ভিডিও নিয়ে আরও যে তথ্যগুলো আসবে আমাদের সামনে আমরা আপনাদের সাথে শেয়ার করতে অবশ্যই আসবো।
ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কমেন্ট সেকশনে আপনারা কিসের উপরে ভিডিও চান, কোন টপিকের উপরে, অবশ্যই কমেন্টস করুন, আমরা তার উপরে নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো।